যাদের হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাথ অথবা বায়োলজি তাদেরকে কিন্তু এটা দাগাইতে হবে। সে ফর এক্সাম্পল কারণ মেইন হচ্ছে ম্যাথ। আচ্ছা, এবার আসা হচ্ছে পাস মার্ক কততে। পাস মার্ক হচ্ছে তোমাদের 30। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের বহুল প্রচেষ্টার কারণে জিএসটি পদ্ধতিটা বহাল তবিয়তে রয়ে গেছে এবং তোমাদের ভর্তির সার্কুলারটাও ইতিমধ্যেই প্রকাশ করে দিছে। সো আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। আজকে আমি তোমাদের সাথে সার্কুলারটা নিয়ে আলোচনা করব এবং তুমি এই ভিডিওটা দেখার পরে ভর্তি সংক্রান্ত যত তথ্য আছে তুমি যদি কিছুই না জেনে থাকো তুমি এই ভিডিওটার মাধ্যমে জেনে নিতে পারবা এবং তোমাদের ডেডলাইনগুলো এখানে আসলে ক্লিয়ারলি বলে দিব যাতে করে তোমাদের কোনো কিছু মিস না হয়। খুব কেয়ারফুলি হচ্ছে তুমি ভিডিওটা দেখো। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলবো এই ডেডলাইনটা মাথায় রাখো। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 9 মে 2025, এটা মাথায় রাখাটা জরুরি। এখন আসো জিপিএটা এবার কিভাবে হচ্ছে তারা রিকভারি করছে। জিপিএ হচ্ছে তোমাকে এসএসসি যারা 20, 21, 23-এ দিচ্ছ তাদের মিনিমাম হচ্ছে 3.50 থাকা লাগবে। এইচএসসিতেও সেম, যারা 23-24-এ পরীক্ষা দিচ্ছ তারাও 3.50 পাওয়া লাগবে ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, এখানে 23-24 মানে হচ্ছে তোমরা সেকেন্ড টাইমার যারা আছো তারা কিন্তু পরীক্ষা দিতে পারবা, সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। এখন আসো যে দুইটা মিলে হচ্ছে তোমাকে টোটাল পাওয়া লাগবে 8, ফোর্থ সাবজেক্ট সহ। এটা কিন্তু ফোর্থ সাবজেক্ট সহ, ঠিক আছে। তুমি ফোর্থ সাবজেক্ট সহ হচ্ছে তোমার মানে পাস করা লাগবে আর কি। সো তোমাকে 8 পয়েন্ট পাওয়া লাগবে টোটাল, ওকে। তাহলে তুমি হচ্ছে এলিজিবল হবা। ফিজ কত করে রাখা হচ্ছে এবার? ফিজ হচ্ছে 1500 টাকা করে। এই টাকাটা যদিও আমার কাছে মনে হয় অনেক বেশি। কোয়েশ্চেন পেপারের তুলনায় কোয়েশ্চেন যেটা তোমাদেরকে দেওয়া হয় এটাতে আসলে কিছুই বোঝা যায় না, জায়গা নাই, দেখতেও আসলে বৃষ্টি দেখা যায়। যাই হোক, এটা নিয়ে কথা ওটা উচিত ছিল। সো যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবা তারা হচ্ছে এক্সট্রা আরও 500 টাকা করে দিবা এবং তাদের পরীক্ষা কিন্তু 9 মেই হবে, বাট বিকাল 3:30 থেকে 4:30 পর্যন্ত হচ্ছে তোমরা তোমাদের ড্রয়িং পরীক্ষাটা দিতে পারবা। এবার আসা হচ্ছে আবেদন করবা হচ্ছে তোমরা gstadmission.ac.bd যেই ওয়েবসাইটটা আছে তাদের যেই অফিসিয়াল ওয়েবসাইট, ওটাতে যে তুমি আবেদন করতে পারবা। কবে থেকে ভাইয়া? দেখো, আবেদন করতে পারবা হচ্ছে 5/3/2025 থেকে 15/3/2025 পর্যন্ত। এই সময়ের ভিতর তোমাকে আবেদন করে নিতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবা। এরপরে কিন্তু কেউ আবেদন করতে পারবা না। এমন অনেকেই আছে যে আসলে এই তথ্যটুকু না জানার কারণে অ্যাপ্লাই করতে পারে না, এমন যাতে তোমার সাথে না হয়। পরীক্ষার পদ্ধতি হচ্ছে 100টা এমসিকিউ থাকবে এবং 1 ঘন্টা থাকবে। নেগেটিভ মার্ক হচ্ছে 0.25 করে, অর্থাৎ 4টা ভুল গেলে তোমার 1 মার্ক কাটা যাবে, ওকে। আচ্ছা, এবার আসা হচ্ছে তোমাদের পরীক্ষা কিসে হবে, শর্ট সিলেবাসে নাকি ফুল সিলেবাসে? এই একটা প্রশ্ন সবারই থেকে যায়। প্রশ্ন হবে হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের উপরে, ঠিক আছে। 24-এর এইচএসসি কারিকুলাম অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে। সো এখানে কোনো কনফিউশন নাই, শর্ট সিলেবাসই পড়বা। আচ্ছা, প্রিপারেশন পদ্ধতি হচ্ছে একটু আলাদা, ওইটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তখন হয়তো বা তুমি ফুল সিলেবাস থেকে কয়েকটা চ্যাপ্টার দেখে যেতে পারো, কি কি দেখে যাওয়া উচিত সেটা আমি পরে আসতেছি। খেয়াল করো, এখান থেকে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, বাংলা, ইংলিশ এই সাবজেক্টগুলো থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। সো তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা শিওর দাগাইতে হবে, এটা হচ্ছে মাস্ট। 25-25 হচ্ছে তোমাকে 50 মার্ক শিওর দাগাইতে হবে। এখন আসো, যাদের হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাথ অথবা বায়োলজি তাদেরকে কিন্তু এটা দাগাইতে হবে। সে ফর এক্সাম্পল কারোর মেইন হচ্ছে ম্যাথ, তাহলে ম্যাথটাকে দাগানোই লাগবে, গেল 3টা। এবার এই বায়োলজির বদলে তুমি বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা দাগায় ফেলতে পারবা। আই রিপিট, ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে তোমাকে মাস্ট দাগানো লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট দাগানো লাগবে। এখন যাদের 4 সাবজেক্ট হচ্ছে ধরো ম্যাথ সে ফর এক্সাম্পল, তো সে ওইটা দাগাবে শিওর। এবং পরবর্তী যে সাবজেক্ট বায়োলজি এটার বদলে সে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা দাগাইতে পারে। আশা করি ক্লিয়ার করতে পারছি, ওকে। আচ্ছা, এবার আসা হচ্ছে পাস মার্ক কততে। পাস মার্ক হচ্ছে তোমাদের 30 মার্কে হচ্ছে পাস মার্ক, অর্থাৎ যাদের সিরিয়াল দেওয়া হবে তাদেরকে মিনিমাম লেভেলে 30 পাওয়া লাগবে উইদাউট জিপিএ, ঠিক আছে। এবার হচ্ছে ধরো তুমি জিএসটি স্কোর পাওয়ার পরে তোমাদের মেধাক্রমটা কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ তোমাদের নাম্বারগুলোর পরে জিএসটি স্কোর দেওয়ার পরে তোমাদের মেধাক্রমটা কিভাবে যাচাই করা হবে। খেয়াল করো, প্রথমেই হচ্ছে এমসিকিউ নেওয়া হবে, জিএসটি মেইন স্কোরটা, তারপর হচ্ছে তোমার ফিজিক্সের মার্ক কাউন্ট করা হবে, যার ফিজিক্সের মার্ক বেশি সেই এখানে প্রায়োরিটি বেশি পাবে। তারপর দেখা হবে হচ্ছে কেমিস্ট্রি। এই যে দেখো, আমি কিন্তু তোমাদের অর্ডার সাজিয়ে দিচ্ছি, তার মানে এগুলার প্রায়োরিটি আগে থাকবে, দেন এগুলা ফুলফিল হওয়ার পরে দেন ওইগুলার প্রায়োরিটি দেখা হবে। তাহলে দেখো, প্রথমে ফিজিক্স, কেমিস্ট্রি এই 2 সাবজেক্টের হচ্ছে এমসিকিউ স্কোর যার বেশি সেই প্রায়োরিটি পাবে। তারপর হচ্ছে এইচএসসি জিপিএ দেখা হবে, এইচএসসিতে যে জিপিএ ভালো পাবে সে এই 2টা পরে হচ্ছে পরবর্তী ধাপে সে এটাতে আগে থাকবে। তারপর হচ্ছে এইচএসসি মার্ক, জিপিএ এর পরে হচ্ছে মার্ক দিয়ে তোমাকে কাউন্ট করা হবে। এদের ওয়েবসাইটটা কিন্তু ওইভাবে করেই কিন্তু প্রোগ্রামেবল, ওইভাবে কিন্তু অ্যালগরিদম সাজানো। তারপর হচ্ছে দেখো এইচএসসি ফিজিক্সের জিপিএ, তারপর হচ্ছে এইচএসসি ফিজিক্সের মার্ক, এই 2টা জিনিস ফুলফিল হওয়ার পরে তারপর আসবে হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি জিপিএ, এইচএসসি কেমিস্ট্রি এর মার্ক, এবং এই সবগুলো জিনিসের পরে তোমার আসবে হচ্ছে এসএসসির জিপিএটা। সো এইভাবে করে কিন্তু তোমাদের মেধাক্রমটা যাচাই করা হবে জিএসটি স্কোরের পরে, ওকে। আশা করি বুঝাইতে পারছি। এবার হচ্ছে তুমি এই মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিতে পারো।
মাথায় রাখবা, আবারও বলতেছি, যেহেতু এগ্রি গুচ্ছ এবং গুচ্ছ এখানে কিন্তু প্রায় 19টা বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছতে এগ্রি গুচ্ছে প্রায় 9টা বিশ্ববিদ্যালয়। তার মানে তোমার এখানে কিন্তু হিউজ একটা সুযোগ আছে যদি তুমি চান্স পেতে চাও, যদি তোমার নিজেকে পাবলিকান হিসেবে দেখতে চাও। তুমি যত জায়গায় ব্যর্থ হো না কেন, হোয়াট এভার ইট ইজ, তুমি এই জায়গাটাতে একটু সিনসিয়ার হইলে, যদি আমাদের গাইডলাইনগুলো মেনে চলতে পারো, তোমার চান্স পাওয়ার দায়িত্ব আমরা নিয়ে নিব। এটা আমরা প্রতিবারই বলি। আমাদের এই শেষ সময়ের ক্রেশ যে ক্লাসগুলো থাকে, ওই ক্লাসগুলোর মাধ্যমে আমরা এইটা অ্যাটলিস্ট বুঝতে পারছি, যারা একটু সিনসিয়ার থাকে, যারা একটু আমাদের মেন্টরশিপ, ওয়ান অন মেন্টরশিপ যেগুলো হয় ওগুলো যারা মানতে পারে, তারাই আসলে চান্স পায়। সো একটু মাথায় রাখবা যে এগ্রি এবং জিএসটি দুইটার প্রস্তুতি একই সাথে নিতে হবে, যেহেতু তাদের প্রশ্নের ক্রাইটেরিয়া বা প্রশ্নের পদ্ধতি কিন্তু সেমই। তারা কিন্তু ভার্সিটি ইউনিটের মতো করে কোয়েশ্চেন করে। সো এখানে তোমার কষ্টটা কিন্তু কমই। সেই অনুসারে আমি তোমাকে বলবো, আমাদের কিন্তু অলরেডি এগ্রি প্লাস জিএসটি এর কোর্স লঞ্চ হয়ে গেছে, যেখানে প্রায় 700+ স্টুডেন্ট ভর্তি আছে। আমরা কিন্তু এখানকার লাইভ ক্লাসগুলো শুরু করব আবারও সেকেন্ড উইক থেকে, মার্চের। ওকে, সো তোমরা যারা এই ক্লাসগুলা সম্পর্কে আইডিয়া রাখো না, তাদেরকে বলবো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, এবং আমাদের রিসেন্টলি আমাদের ডেমো ক্লাসগুলো পাবলিশ করা হয়েছে সেগুলো দেখে নাও। এবং আমি আবারও বলতেছি, আমাদের এখানকার কোর্সগুলো করে, অল্প টাকার কোর্সগুলো করে অনেক সুবিধা কিন্তু পোলাপান নেয়, এবং আলহামদুলিল্লাহ এখানকার প্রত্যেকটা স্টুডেন্টই হচ্ছে সন্তুষ্ট। তোমরা আমাদের এই ডেসক্রিপশন কিংবা আমাদের ফেসবুক গ্রুপ বলো, আমাদের অন্যান্য ভিডিও বলো, আমরা কিন্তু সব এভিডেন্স দিয়ে দিছি যে যারা ভর্তি আছে তাদের বর্তমান রিভিউ কি, যারা চান্স পাইছে তাদের মেরিট কি, সব কিছু জিনিস কিন্তু আমরা পাবলিশ করে দিছি। সো এখানে আসলে তোমাদের সন্দেহ কিংবা তোমাদের ভিতরে আসলে অন্যরকম চিন্তা আসার কোনো অবকাশই নাই। সো আমরা এখানে কি কি জিনিস দিচ্ছি একটু খেয়াল করো। আমরা এখানে লাইভ ক্লাস প্রোভাইড করতেছি, লাইভগুলো রেকর্ড রেখে দিচ্ছি, কারো সমস্যা হলে পরবর্তীতে দেখতে পারবে। হ্যাঁ, কোনো একটা কারণে যদি সে এখন ভর্তি হতে না পারে, পরে ভর্তি হলে সে সবগুলো জিনিস পেয়ে যাবে। সাথে এক্সামও নিয়ে নিচ্ছে আমরা, এগ্রি প্লাস জিএসটি স্ট্যান্ডার্ড। ওকে, এই এক্সামে প্রায় 45+ এক্সাম থাকবে তোমাদের। আচ্ছা, তারপর হচ্ছে এই খেয়াল করে ডেমো ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব, ডেসক্রিপশনে একটু ক্লিক করলেই দেখে নিতে পারবা। তারপর হচ্ছে একটু দেখো, আমরা যেটাতে জোর বেশি দিয়ে থাকি সেটা হলো সলভিংয়ে। একটু মাথায় রাখবা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি টপিক জানা থেকে জরুরি হচ্ছে তুমি সলভ করতে পারো কিনা। কারণ ভাই, তোমাকে তো এমসিকিউ 100টার মধ্যে অ্যাটলিস্ট 60+ তো তোমাকে দাগায় দিয়ে আসতে হবে। সো এটা পারার জন্য তুমি সলভিং জানতে হবে। দুনিয়ার 8, 9, 10 ঘন্টার ক্লাস করে বড় বড় প্ল্যাটফর্মে তুমি যদি সলভিংই শিখতে না পারো, শুধু বেসিকই পড়ে থাকো, তাহলে কিন্তু লাভ নাই। আমরা কিন্তু এই জায়গাটাতে বেসিকের থেকেও প্রবলেম সলভিংয়ে সব থেকে বেশি গুরুত্ব দিছি, যাতে করে একটা স্টুডেন্ট এই প্রবলেম সলভিং করা অবস্থায় সে বেসিকটা নিয়ে পড়ে থাকতে পারে। অর্থাৎ বেসিক তার আলাদা করে দেখার দরকার নাই। আমাদের ডেমো ক্লাস দেখলেই তুমি বুঝতে পারবা যে আমরা একটা প্রবলেম নেই, বিগত 20 বছর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে, দেন এখান থেকে অ্যাটলিস্ট আমরা এমন কিছু প্রবলেম দেখাই যেগুলোতে পুরা টপিক কাভার হয়ে যায়। তার মানে তুমি একটা প্রবলেম সলভ করা শিখছো, মানে কি তুমি এই রিলেটেড আরো অনেক প্রবলেম তুমি সলভ করা শিখে গেছো। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে মেন্টরিং। আমি এই ভিডিওটাতে গাইডলাইন নিয়ে বেশি কথা বলতে পারতেছি না, কারণ অলরেডি এটা অনেক লম্বা হয়ে গেছে। আমি গাইডলাইন সেশন অনেকগুলো নেবো আরও। সো তোমরা আমার সাথেই থাকো, সাবস্ক্রাইব করে রেখে দিও, সব গাইডলাইন কিন্তু ফ্রিলি পাবা। এবং আমাদের গ্রুপটাতে যুক্ত হয়ে থাকো, এখানে কিন্তু ফ্রি জিনিস প্রোভাইড করা হয়। পরে হচ্ছে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি মেন্টরিংয়ে। এখন দেখো, একটা স্টুডেন্টের মানসিক প্রস্তুতিটা সব থেকে বেশি জরুরি। আমরা যখন প্রত্যেক বছর অ্যাডমিশন রেজাল্টের পরে আমরা একটু অবজার্ভ করি, বেশিরভাগ স্টুডেন্ট এরকম থাকে যে ভাই আপনি আমাকে ওই সময়টুকুতে এই সাপোর্টটা দিয়েছেন বিধায় আমি চান্স পাইছি, কিংবা ভাই আমি ওই সময়টাতে ওই ট্র্যাকটা বুঝি নাই, আপনারা আমাদেরকে এই ট্র্যাকটা বাতলায় দিয়েছেন দেখে আজকে চান্স পাইছি। এই টাইপের হাজার আমরা কিন্তু রিভিউ পাই। সো দ্যাট মিনস মেন্টরিংটা জরুরি। তুমি যেই স্টুডেন্টই থাকো না কেন, একজন মেন্টর তোমার প্রয়োজন হবেই হবে। সো আমাদের এই কোর্সটাতে মেন্টরিংটা তুমি ফ্রি পেয়ে যাবা। তারপর দেখো এক্সাম এবং গাইডলাইন। আমরা প্রত্যেক উইকে গাইডলাইন সেশন নিয়ে থাকি লাইভ ক্লাসের মাধ্যমে। সো তোমাদের এই জায়গাটাতে কি বলা যায়, পড়াশোনা না করে থাকার কোনো সম্ভাবনাই নাই। পড়াশোনা তোমাকে করতেই হবে যদি কোর্স তুমি নিয়ে থাকো। সো আমাদের কোর্স ফি মাত্র 440 টাকা, অতি অল্প টাকা। এই কোর্সে চ্যালেঞ্জিং মূল্য এটা। আমি বলবো যে আমাদের কোর্সগুলো সবসময় এরকম দাম থাকে। দেড়শো আমাদের এখানে স্টুডেন্টরা সব থেকে বেশি কি বলা যায়, স্টুডেন্ট ফ্রেন্ডলি বলা যায়। সো তুমি এই দাম দিয়ে তুমি একটা বার্গার খাবা, নাকি তুমি এই একটা কোর্স নেওয়ার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয়ে তোমার নিজের পরিচয় তৈরি করবা, ইটস আপ টু ইউ। তোমরা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা, 01753244935। কেউ যদি চায় যে ভাই আমি শুধু এক্সাম বেস নিতে চাই, সে এক্সাম বেস নিতে পারবে। কেউ যদি চায় ভাই আমি শুধু এক্সামের সাথে মেন্টরশিপটাও নিতে চাই, মেন্টরশিপও তুমি নিতে পারবা। যদিও মেন্টরশিপটা ফ্রি আমরা প্রোভাইড করি, বাট যারা কোর্সে থাকে তারা বাই ডিফল্টই পেয়ে যায়। সো দ্যাটস ওভারঅল। তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।